নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকা। নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। এক মাস ব্যাপী চলা ক্রিকেট টুর্নামেন্টের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ধমান খেলায় উপস্থিত কাটোয়ার বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে সোনাডাঙ্গা গ্রামের খেলার মাঠে রাজ্যের বিভিন্ন জেলার 16টি ক্রিকেট দলের টিম নিয়ে 6 ডিসেম্বর থেকে আরম্ভ হওয়া এক মাস ব্যাপী চলা এই ক্রিকেট খেলা প্রতিযোগিতার তার ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শুরু হওয়ার আগে জাতীয় পতাকা হাতে নিয়ে বাজনা সহকারে প্যারেডের মাধ্যমে খেলার মাঠ পরিক্রমা করেন প্রতিযোগী দুই দলের খেলোয়াড় সহ খেলার কর্মকর্তা ও এলাকার বহু ছাত্রছাত্রী। আজকের এই ক্রিকেট দলের খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, বিডিও সঞ্জয় দাস, মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা সহ খেলার মাঠে আনন্দ উৎসাহের সঙ্গে কয়েক হাজার খেলাপ্রেমী দর্শকও দেখা যায় চোখে পড়ার মতো। খেলার মাঠে উপস্থিত হয়ে কাটোয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, গ্রাম বাংলার যুবকদের আরও বেশি করে মাঠমুখী হওয়ার আহ্বান জানান তিনি। কোন মাঠে কি খেলা দেখতে এসেছেন? ক্রিকেট খেলা দেখতে এসেছি। এই মাঠে এসে আপনি এলাকাবাসী এবং খেলোয়াড়দের কি জানিয়ে যাচ্ছেন? আমরা বলছি শান্তি বজায় রেখে খেলাধুলোর আরও উন্নতি করার জন্যে আজকে যে খেলা সুশৃঙ্খলভাবে শেষ হোক এবং সেক্ষেত্রে দর্শকরা সহযোগিতা করবে। এই রাজনৈতিক সঙ্গে খেলা কি একটা অঙ্গ? না, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে শুধু রাজনীতি না, খেলা এবং সংস্কৃতি সব মিলিয়ে আমাদের রাজনীতি। খেলার উদ্যোক্তা আহমেদ হোসেন শেখ জানান, এই ক্রিকেট খেলা এই মাঠে 10তম বছরে পদার্পণ করলেও এই রকম এত বড় খেলা এই মাঠে এই বছর প্রথম। পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আরও জানান, এলাকার যুব সমাজকে আরও মাঠমুখী করার লক্ষ্যে তাদের উৎসাহ দেবার জন্য ও খেলার মান উন্নত করার মধ্যে দিয়ে আনন্দ সহ এলাকার যুবকরা সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে যুব সমাজ মাঠমুখী হয়, তার জন্যই এই খেলার মূল লক্ষ্য। কোন মাঠে কি খেলা ছিল? আজকে আমাদের সোনাডাঙ্গা গিরেগড়নগর কাঞ্চনডাঙ্গার যে একটা পার্শ্ববর্তী মাঠ, সেই মাঠে আজকে এক মাস ব্যাপী যে নক আউট ক্রিকেট টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে আজকে আমাদের শেষ পর্যায়ে অন্তিম পর্যায়ে যেটা আমাদের আজকে ফাইনাল খেলা উদ্বোধনী এখানে ফাইনাল খেলা হবে। এই খেলাটা দেওয়ার উদ্দেশ্যটা কি? এই খেলাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানকার এখন যুব সমাজ মোবাইল নিয়ে থেকে ব্যস্ত হয়ে গিয়েছে, গেম খেলছে, তারা আপনার বিভিন্নভাবে ফেসবুক হোয়াটসঅ্যাপে মেতে উঠেছে। আমরা চাইছি যুব সমাজকে মাঠমুখী ফুটবল এবং ক্রিকেট এর মধ্য দিয়ে আমরা তাদের মাঠে এনে যাদের হাতে শরীরচর্চা, এবং আজকে দেখলেন 20 থেকে 30 হাজার দর্শক এই মাঠটাকে আছে, সেই দর্শকদের উপভোগ করুক, আমাদের শরীরচর্চার মধ্য দিয়ে সমাজকে ফিরে পাওয়া। এক মাস ধরে যে খেলাটা হলো, আপনি খেলা কি উপভোগ করলেন কিরম? আমরা খেলার উপভোগ করা বলতে এখানে সেটা ব্যাপার নয়, সেটা ব্যাপার হচ্ছে সাধারণ মানুষ এলাকার সমস্ত, শুধু আমাদের মন্তেশ্বর ব্লক নয়, বিভিন্ন ব্লকে, মেমারি থেকে, বর্ধমান থেকে, নবদ্বীপ থেকে, কাটোয়া থেকে বিভিন্ন দর্শক থেকে এখানে উপভোগ করেছে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।